আজকে আমরা অ্যাকাউন্টিং মক 3 করব। এটা এফবিএস এর এইবার বিজনেস ফ্যাকাল্টির জন্য। অ্যাকাউন্টিং আমি করব না, তোমরা কোশ্চেনটা দেখে নাও। ম্যানেজমেন্ট থেকে শুরু করব। In which era did producer and consumer emerge in society? প্রডিউসার অ্যান্ড কনজিউমার কখন হয়েছে, উৎপন্ন হয়েছে বা উদ্ভব হয়েছে? এনশিয়েন্ট এরা, প্রাচীন যুগ। তারপর মেট্রিক স্ট্রাকচার কম্বাইন্স হুইচ অফ দ্য ফলোয়িং, কোন দুটা মিলে মেট্রিক স্ট্রাকচার হয়? ফাংশনাল ও ডিভিশনাল কাঠামো কোনটা? এইটা 3 নম্বর, ফাংশনাল অ্যান্ড ডিভিশনাল স্ট্রাকচার। When an employee is transferred from one department to another to a position with great responsibility, it is called vertical promotion. বাংলায় বলতে গেলে প্রতিষ্ঠানের এক বিভাগ থেকে অন্য বিভাগে অধিক দায়িত্বপূর্ণ পদে বদলি করলে তা কি? উলম্ব পদোন্নতি বা ভার্টিক্যাল প্রমোশন। Expectancy theory. What does expectancy theory mean? Building beliefs and work ability. বিশ্বাস ও কর্মক্ষমতা তৈরি করা। এই থিওরিটার বিশ্বাস ও ক্ষমতা তৈরি করা। বি নাম্বার, which of the following is not one of the 6 aim of management? এটা সবাই জানো, মোটিভেশন। তারপর when did the industrial revolution occur? কখন হয়েছে? এটা তো সবার জানার কথা। শিল্প বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1750 থেকে 1850। এই তো সি নাম্বার এটা। In an organization, administration is comparable to which organ of the human body? Administration মানে কি? সংগঠন। সংগঠন কোন হিউম্যান বডি পার্ট? ব্রেইন। সংগঠন কি? ব্রেইন। তারপরে ম্যানেজমেন্ট ক্যান বি কম্পেয়ার টু হুইচ অর্গান অফ হিউম্যান বডি? ম্যানেজমেন্ট বাংলা কি? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি? আইস। আমি তো দাগাইতে বলে গেছি। অ্যাডমিনিস্ট্রেশন কি? ব্রেইন। অ্যাডমিনিস্ট্রেশন মানে সংগঠন। ম্যানেজমেন্ট কোনটার সাথে কম্পেয়ার হবে হিউম্যান বডির? কি বললাম? আইস, চোখের সাথে। ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা, চোখের সাথে আইস। অর্গানাইজেশন ইজ কম্পেয়ার টু হুইচ অর্গান অফ হিউম্যান বডি? অর্গানাইজেশন মানে কি? সংগঠন। সংগঠন কোনটার সাথে হবে? আর্মস। এই দিনটা আমি অনেকবার পড়ছি, তাও বলে যাই। সো অ্যাডমিনিস্ট্রেশন যারা টপ লেভেল থাকে, ব্রেন দিয়ে কাজ করে। সংগঠন, সংগঠন মানুষ, সো ব্রেইন। ম্যানেজমেন্ট ম্যানেজ করে, আই দিয়ে, চোখ দিয়ে দেখে, সো ম্যানেজমেন্ট আইস, ব্যবস্থাপনা আই। অর্গানাইজেশন আর হাত দিয়ে কাজ করতে হয়, সো অর্গানাইজেশন সংগঠন, হাত। তারপরটা, দ্য ফ্যাক্ট দ্যাট এ ক্রেডিটর ক্যান সু ইন দ্য নেম অফ এ কোম্পানি ডেমনস্ট্রেট হুইচ ক্যারেক্টারিস্টিক অফ এ কোম্পানি? এটার বাংলা হলো, কোম্পানির নামে পাওনাদার মামলা করতে পারায় কোম্পানির কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? কোম্পানির নামে যদি মামলা করতে পারি, এটা কোম্পানির কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে পাওনাদার যদি মামলা করে? এটা হলো লিগেল এন্টিটি, আইনগত সত্তা। Which of the following is not a characteristic of a good plan? নিচের কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের বহির্ভূত, মানে উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? কস্ট ফ্রি নেচার, কস্ট ফ্রি নেচার, ব্যয়মুক্ততা। তারপর কোশ্চেন, হুইচ ইজ দ্য বেসিস অফ সাবসিকুয়েন্ট প্ল্যানিং? পরবর্তী পরিকল্পনার ভিত্তি কোনটি? পরবর্তী পরিকল্পনা ভিত্তি, এই সাবসিকুয়েন্ট দিকে ভয় পায় না, এটার পুরোটা তো পরবর্তী পরিকল্পনার ভিত্তি হলো কন্ট্রোলিং। সবার সাথে একটা কথা, অ্যাজ আমিও ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি, আমার আগের ভিডিওটায় অনেকবার আর কি সাউন্ড হয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আমি ফ্যামিলি যখন কথাবার্তা বলছে তখন ভিডিওটা করতেছিলাম আর কি। এখন রাত বাজে 12:30, এখন করতেছি যে
কোনো সাউন্ড আসে না। সো আই হোপ দিস উইল হেল্প দিস টাইম। অ্যান্ড আমার অনেক প্রোনাউন্সিয়েশনে অনেক ভুল হয়, ওটার জন্য অবশ্যই সরি। এখন আমাদের ম্যানেজমেন্ট শেষ, মার্কেটিং অ্যাকাউন্টিং করে নেই, কজ ওটা করতে অনেক টাইম লাগে। তোমাদের লাগলে বইলো, আজ টাইমই নাই, 7 তারিখ, আজকে 9 তারিখে পরীক্ষা। সো মার্কেটিং ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বিহেভিয়ারাল বেস অফ কনজিউমার মার্কেট সেগমেন্ট? তা নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি? ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণ ভিত্তি আচরণ কি? এই লয়ালিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বিহেভিয়ারাল বেস অফ কনজিউমার মার্কেট সেগমেন্টেশন? লয়্যালটি। কনজিউমার মার্কেট সেগমেন্টের বিহেভিয়ারাল বেস, আমাদের যে চারটাই আছে না, মনস্তাত্ত্বিক, তারপরে জনসংখ্যা বিষয়ক, আরো দুইটা কি জানি মনে নাই, আনুগত্য, আরেকটা কি কি জানি, ওটার এটা হলো বিহেভিয়ারাল বেস অফ কনজিউমার মার্কেট সেগমেন্ট। ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি আনুগত্য। মোবাইল হ্যান্ডসেট আর হুইচ টাইপ অফ প্রোডাক্ট? মোবাইল হ্যান্ডসেট, অবশ্যই আমরা মোবাইল কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কিনি, সো এটা অবশ্যই শপিং প্রোডাক্ট। হোয়াট ক্রিয়েটস প্রোডাকশন? উৎপাদন কি তৈরি করে? ইউটিলিটি, উপযোগ, উৎপাদন উপযোগ, উৎপাদন উপযোগ সৃষ্টি করে। At which stage of product life cycle, the cost of per customer is the high? Which state of product life cycle the cost per customer is the highest? পণ্যের জীবন চক্রের কোন স্তরে ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয়? ক্রেতা প্রতি খরচ সর্বোচ্চ হয় কখন? যখন আমরা আর কি শুরু করি, যখন আমরা এই পণ্যটা শুরু করি, ইন্ট্রোডাকশন স্টেজ। তারপর নেক্সট কথা, হুইচ ওয়ান ইজ কনসিডার অ্যাজ এক্সটার্নাল এলিমেন্টস অফ মার্কেট অ্যানালাইসিস? নিচের কোনটি বাজার বিশ্লেষণের বাহ্যিক উপাদান? বাজার বিশ্লেষণের বাহ্যিক উপাদান কোনটা? অপরচুনিটি, বাইরের উপাদান, এক্সটার্নাল এলিমেন্ট। ইন্টারনাল বললে হয়তো অন্যগুলা, আর এটা হলো এক্সটার্নাল, এর বাইরে। ইন্টারনাল হলো স্ট্রেংথ, উইকনেস, আর এটা হলো এক্সটার্নাল মানে বাইরে, অপরচুনিটিস বাইরে। তারপরটা হোয়াট কোয়ালিটি ইজ রিফার টু অ্যাজ দ্য লেভেল অফ প্রোডাকশন? কিসের পরিমাণকে উৎপাদন মাত্রা বলে? কিসের পরিমাণকে উৎপাদন? লেভেল অফ প্রোডাকশন, গুডস, দ্রব্য। তারপরে হুইচ টাইপ অফ রিটেল বিজনেস ইজ বাটা শু কোম্পানি? বাটা শু কোম্পানি কোন রকমের রিটেল বিজনেসে আসে? মাল্টিপল স্টোর। এটা বহু বিপণী বা বলতে পারো বহু শাখার বিপণী, মাল্টিপল স্টোর। If the product performance falls short of expectations, তাহলে ক্রেতারা অসন্তুষ্টি হয়, এটা সবাই জানি আমরা। তাহলে কোনটা? The customer is dissatisfied. If the product performance falls short of expectation, মানে এক্সপেকটেশনের সাথে যদি না মিলে, তাহলে তো আমরা কাস্টমার হলে ডিসস্যাটিসফাইডই হব। What kind of utility is created by bringing lychee from Dinajpur selling in Dhaka? এটা পড়ে তো বুঝাই গেছে যে এটা স্থানগত পরিবর্তন হয়েছে আর কি, বাট এখানে স্থানগত কোনটা দেখে তো কিছুই বুঝবে না, বলো তো কোনটা? What kind of utility মানে উপযোগ সৃষ্টি হয় is created by bringing lychee from Dinajpur and selling it in Dhaka?
SPATIL, স্পেটাল। এটা তো বাংলা বললে বুঝবে স্থানগত, এইটাই। আমি প্রথমে এই কোশ্চেনটা পড়া আমি খুঁজে পাইতেছিলাম না স্থানগত কোনটা। সো তারপরে এইটাই সার্চে দিয়ে দেখি। যাই হোক, পরেরটা, পার্সোনালিটি, সোশ্যাল ক্লাস অ্যান্ড লাইফস্টাইল আর পার্ট অফ হুইচ মার্কেট সেগমেন্ট। ব্যক্তিত্ব, সমাজের শ্রেণী এবং জীবন ধারণ কোন ধরনের বিভক্তিকরণের অংশ? ব্যক্তিত্ব, সমাজের শ্রেণী এবং জীবন ধারণ কোন ধরনের বিভক্তিকরণের অংশ? মনস্তা মনস্তা মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। সাইকোলজিক্যাল সেগমেন্ট। তারপরে হুইচ টাইপ অফ প্রাইসিং স্ট্র্যাটেজি would you use for rapid market growth of a new product? কোন স্ট্র্যাটেজি? নতুন দ্রব্যের দ্রুত বাজার বৃদ্ধির জন্য কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করি আমরা? এটা হবে পেনেট্রেশন, এইটা। তারপরটা, হোয়াট ডাজ ইট কল দ্য স্টেজ ইন হুইচ সেলস বিকাম হাই and at one point both sales and profit gradually decrease? এটা হলো পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ জায়গায় আর কি পৌঁছায়, তারপরে এক পর্যায়ে বিক্রয় মুনাফা আস্তে আস্তে কমে যায় একসাথে। অবশ্যই এটা পূর্ণতা স্তরে, ম্যাচুরিটি। সো আর কি আছে? না, আমাদের ইয়াটা শেষ, মার্কেটিংও শেষ, এখন ফাইন্যান্স। সো ফাইন্যান্স শুরু। হুইচ রিস্কস ক্যান নট বি কন্ট্রোল? আমরা কোন ঝুঁকি কন্ট্রোল করতে পারি না? অবশ্যই বাজার ঝুঁকি। এখন বাজার ঝুঁকি এখানে কোনটা? ফাইন্যান্সিয়াল রিস্ক, বিজনেস রিস্ক, সিস্টেমেটিক রিস্ক, মার্কেট রিস্ক বা সিস্টেমেটিক রিস্ক, দুইটাই বাংলায় বাজার ঝুঁকি। আমরা বাজার ঝুঁকি কন্ট্রোল করতে পারি না। The shares of unauthorized companies are traded in OTC. অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় হলো ওভার দ্য কাউন্টার। ওটিসি মানে কি? ওভার দ্য কাউন্টার। কনভার্টিং প্রেজেন্ট ভ্যালু ইনটু ফিউচার ভ্যালু ইজ কল্ড। বর্তমান মূল্য হতে ভবিষ্যৎ মূল্য রূপান্তর করাকে কি বলে? কম্পাউন্ডিং, বাংলা কি? চক্রবৃদ্ধি। তারপরটা হলো ১,০০০ টাকা আন্ডার 7.2% উইল ডাবল ইন। এটা কত বছরে ডাবল হবে? আমি অ্যান্সারটা বলে দিলাম, তোমরা করে নিও। রিকোয়ার্ড রেট ইনক্রিজ উইল মেক দ্য বন্ড ভ্যালু। প্রয়োজনীয় আয়ের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য। প্রয়োজনীয় আয়ের হার, এটা রিকোয়ার্ড রেট ইনক্রিজ। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়, রেট ইনক্রিজ আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য কি কমবে? কোথায় ডিক্রিজ করে? তারপর হুইচ অফ দ্য ফলোইং উইল মেক কস্ট অফ শেয়ার অ্যান্ড কস্ট অফ রিটেল আর্নিং ডিফারেন্স? নিচের কোনটির জন্য সাধারণ শেয়ার ও সংরক্ষিত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য হবে? এটা হবে পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত কর হার। নিচের কোনটির জন্য সাধারণ শেয়ার ও সংরক্ষিত আয় ব্যয়ের মধ্যে পার্থক্য হবে? Which of the following will make cost of share and cost of retail earning different? Personal tax. If the following is higher than cost of capital, then the project can be taken. কি? এটা পরে কিছুই বুঝি নাই। If the following is higher than cost of capital, then the project can be taken. এটার অর্থ হলো নিচের কোনটি মূলধন ব্যয় অপেক্ষা বেশি হলে প্রকল্প গ্রহণযোগ্য? মূলধন ব্যয়, ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল, মূলধন।
আইআরআর, আইআর কি আন্ত আয় হার। তারপর এটা কি হেপোথে hypothecation is a kind of কি ঋণের জামানত। হোয়ার ইজ দ্যাট? ঋণের জামানত হয়তো কোলা কোলারেল অফ লোন। মাত্র গুগল করে বার করলাম collateral of loan। তোমরাও দেখতে পারো collateral উচ্চারণ collateral of loan। এটার বাংলা হলো ঋণের জামানত। ঋণের জামানত। In which of the policy profit increase and liquidity risks also increase? কোন নীতিতে মুনাফা বৃদ্ধি পায় ও তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়? মুনাফাও বৃদ্ধি পায়, তারল্য ঝুঁকিও বৃদ্ধি পায়। কঠোর নীতি, এখানে aggressive policy। In which of the policy profit increase and liquidity risks also increase? Aggressive policy। Which of the following is not negotiable credit entrancement? নিচের কোনটি হস্তান্তর অযোগ্য ঋণের দলিল? পে অর্ডার হস্তান্তর অযোগ্য ঋণের দলিল। Which of the following is not a হবে is a not লেখছে কেন, যাই হোক, is not a negotiable credit entrancement pay order? If a loan is given to buy a car and the car is used as primary security, what kind of charge will the bank accept for the loan? গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হলে এবং গাড়িটি প্রাথমিক জামানত হিসেবে ব্যবহৃত হলে উক্ত ঋণের জন্য ব্যাংক কোন ধরনের চার্জ গ্রহণ করবে? দখলহীন বন্ড, ওটা কি? এই বি নাম্বার আনঅকুপাইড মর্গেজ। What type of bank is বাংলাদেশ কৃষি ব্যাংক? বলো তো কৃষি ব্যাংক কি? কৃষি ব্যাংক হলো একটা স্পেশালাইজড ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। আজকের জন্য এতটুকুই। সবাইকে খোদা হাফেজ, ভালো থেকো।